তেলে মাছ ছাড়ছি নাকি তেলের সাথে যুদ্ধ করছি বোঝাই মুশকিল। এক পালি খণ্ড যুদ্ধ হওয়ার পরে মাছের রানীগুলোকে তেলে দিয়েই দিলাম। এইবার উপকরণের পালা। যারা 20 থেকে 20 হতে চাও চটপট শাক খেয়ে নাও। এটা হলো পিওর সর্ষে বাটা, আর এটা হলো ম্যাজিক্যাল ধনেপাতা, যা স্বাদে হিট বাজেটে ফিট। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এই মশলাটার মধ্যে রয়েছে 1.5 খানা টমেটো, 3 খানা শুকনো লঙ্কা, 2 কোয়া রসুন, ছোট্ট একটা পেঁয়াজ। এটা হচ্ছে 1 পিস রুই মাছের পেটি। তার জন্য ইলিশ মাছগুলো আমার দিকে ড্যাবড়া ড্যাবড়া করে তাকাচ্ছে। যতই হোক ইলিশের তো একটা সম্মান আছে, ইলিশের সাথে কি রুই চলে? তার জন্য রুইটাকে সরিয়েই রাখলাম। দেখো আমার মাছগুলো কেমন ভাজা হয়ে গেছে। তোমরাও ঠিক এইভাবেই ভাজবে, যেন সোনায় মোড়া মাছ। এবার একটা কাপে কিছুটা ইলিশ মাছের তেল তুলে রাখলাম। ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। তোমরাও চটপট একটা লাইক করে দাও।